আপনারা জানেন 18 তারিখ দুপুরে বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তাদের দুই দেশের মধ্যে ঘাস কাটা এবং আম গাছ কাটাকে নিয়ে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। অ্যান্ড ফাইনালি আমরা বিজিবি উপস্থিত হয়ে এবং বিএসএফ উপস্থিত হয়ে আমরা ঘটনাটার সুষ্ঠু সমাধান করতে সম্মত হই। তো ওখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেখানে ফ্ল্যাগ মিটিং করি কমান্ডারের সাথে। ফ্ল্যাগ মিটিং করে আমরা বিএসএফকে রিকোয়েস্ট করি ওখানে ভারতীয় নাগরিককে শূন্য লাইন থেকে সরিয়ে যেতে এবং ওখানে যে বিএসএফের অতিরিক্ত জনবল মোতায়েন ছিল তাদেরকে সরিয়ে যেতে এবং আমাদের বিজিবির যে রিকোয়েস্ট ছিল সেই মোতাবেক তারা তাদের নাগরিক এবং বিএসএফকে সরিয়ে নেয়। অ্যান্ড ফাইনালি আমাদের বাংলাদেশি নাগরিক যারা ছিল, উত্তেজিত জনতা ছিল এবং যারা বিভিন্ন দর্শনার্থী সেখানে জড়ো হয়েছিল তাদেরকে রিকোয়েস্ট করে আমরা সবাইকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। প্রথম কোশ্চেন ছিল যে জনগণ কেন চলে আসে। বেসিক্যালি সীমান্ত এলাকায় আমাদের বিজিবির উপরে জনগণের আস্থা, তারা আমরা যে কোনো কাজ করলেই ওরা সহযোগিতার হাত বাড়িয়ে চলে আসে। বাট এই ক্ষেত্রটা একটু ডিফারেন্ট, যেহেতু আমরা এটা দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল, সেই ক্ষেত্রে এতগুলি জনগণ শূন্য লাইনের কাছাকাছি চলে আসা এটা একটা বিপজ্জনক। আর সেকেন্ড হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক আমাদেরকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে আমাদের বিজিবির জন্য নন লেথাল ওয়েপন কেনা হবে। তো এটা বেসিক্যালি আমাদের বর্তমান সম্মানিত মহাপরিচালক মহোদয়ের একটা ব্রেন চাইল্ড। তো এটা হওয়াতে আমাদের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে এই সব নন লেথাল ওয়েপন, আমাদের সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস লঞ্চার যেগুলি আমাদের জন্য ক্রয় করা হবে, এগুলি পেলে আমাদের আভিযানিক কার্যক্রমে আমাদের খুব উপকার হবে। আপনারা জানেন বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। তা আমরা নিরাপত্তার চাদরে সবসময় ডেকে রাখি। আমাদের দিনে এবং রাতে আমাদের টহল কার্যক্রম চলমান থাকে। আমরা বিজিবি যতক্ষণ বর্ডারে আছি, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কাউকে এক বিন্দু আমাদেরকে সার্বভৌমত্বের ক্ষতি হবে, আমরা কাউকে প্রবেশ করতে দিব না। আর সাইড বাই সাইড হচ্ছে আমরা যখন দায়িত্ব পালন করি তখন জনসাধারণ বা উৎসুক জনসাধারণ না আসাটাই শ্রেয়। আর হচ্ছে আমরা বিজিবি উই আর এনাফ টু হ্যান্ডেল এনি সর্টস অফ সিচুয়েশন ইন দি বর্ডার।